দীর্ঘ সময় ধরে চলা টানা বৃষ্টিতে সাতক্ষীরার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে সদর উপজেলার প্রায় 1/3 তলিয়েছে পানিতে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সুমন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সুমন, জলাবদ্ধতার অবস্থা এখন কতটা ভয়াবহ? প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা আমাদের জানাবেন। অতসী, সাতক্ষীরায় এই যে জুলাই মাসের প্রথম থেকেই শুরু হয়েছে অবিরাম বৃষ্টি, আর অবিরাম বৃষ্টিপাতের সাথে অতি লোভী মুনাফালোভী যে ঘের মালিকরা রয়েছে, সেই ঘের মালিকরা খাল এবং নদী মুখগুলো বন্ধ করে দেওয়ার কারণে, অর্থাৎ যে স্থলভাগের পানি নিষ্কাশনের পথগুলো বন্ধ করে দেওয়ার কারণে আজকে এই কৃত্রিম এবং একই সাথে প্রাকৃতিক যে জলাবদ্ধতা, সেই উভয় সংকটে পড়েছে সাতক্ষীরার মানুষ। 1/3 বেশি মানুষ আজকে জলাবদ্ধতায় নাকাল হয়ে পড়েছে। মানুষের ঘরে বাড়িতে পানি ঢুকেছে, রান্না করবার জায়গাও পর্যন্ত থাকছে না। বেশিরভাগ পুকুর এবং জলাশয় পানির নিচে, এবং বিশেষ করে ধুলিহর, মাছখোলা, ফিংড়ি, লাপসা, আগরদাড়ি এইসব অঞ্চলগুলোর মানুষ এখন অনেকটা জলাবদ্ধতার ফলে একটা দুর্বিষহ জীবনযাপন করছে। এই অবস্থার মধ্যে উপজেলা প্রশাসনকে অনেকটা নিরুপায়, অসহায় হয়ে কাজ করতে দেখা যাচ্ছে। তারা ঘুরে ঘুরে কেবল ওই যে ঘের মালিকদের কথা বললাম, সেই ঘের মালিকদের সাথে যোগাযোগ করছে, তাদেরকে বারবার বলছে যে এই নেট পাটা এগুলো খুলে দেওয়ার জন্য। এক্ষেত্রে স্থানীয় মানুষ, জেলা প্রশাসন এবং একই সাথে টাস্ক ফোর্সের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছে, যাতে এই যে 6 মাস জুড়ে এই যে উপরের বৃষ্টিপাতের, আকাশের বৃষ্টিপাতের সাথে এই যে আটকে থাকা জলাবদ্ধতার শিকার হয়ে মানুষের যে দুর্বিষহ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, তার থেকে মুক্তি পাওয়ার জন্য এই দাবিটি বারবার তুলে আসছে। টাস্ক ফোর্স দ্রুত এই ব্যবস্থা নিক, যাতে এই ধরনের নদী খালকে আটকে রেখে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করে মানুষের যেন কষ্টের অবস্থা সৃষ্টি না হয়। আবহাওয়া অফিস বলছে 3 নম্বর সতর্কতা সংকেত চলছে। এই অবস্থার মধ্যে নদ নদীর পানি কিছুটা হলেও বৃদ্ধি পাবে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। এই ছিল সাতক্ষীরার জলাবদ্ধ পরিস্থিতির সর্বশেষ। অতসী। সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, টানা বৃষ্টিতে সাতক্ষীরাতে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং এতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। সে বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।